আমরা জীবনে নিচে বসে ইফতারি করছি, ভালো করে নিচে বসবো, কিন্তু এরা কারা? ওই আমাদের বাসার লোকজন। বাসার লোকজন মানে? আর ওই যে আপনার মেয়ে। কই আমার মেয়ে? কি রে, তোর কাজের ভিডিওর মতো দেখা যায়, তুই যে আমার মাইয়া ওটা তো বোঝাই যাইতেছে না। কয় বছর কাজ করস? হ্যাঁ জামাই, তুমি কি আমাদের ডাইকাই অপমান করতেছো? ওই যে আমার বোন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তোমার জামাই না কত বড় ব্যবসা করে, তো কি হইছে? তুমি এমনে অকিন্নির ফকিন্নির মতো সাইজে তারপরে এমনে খাইতে বইছো? বসেন এখানে বসেন, আমাদের সাথে ইফতারি করবেন। আব্বা। হ্যাঁ বেটা তুই মজা আমার লগে হ্যাঁ সি সি রোজার দিন। কি কি আর রোজার দিন বেটা রোজার দিন হইছে কি তোমার হইছে রোজা তো হালকা হয়ে যাবে। এই কথা কম কর বান্দির পুত্র আমার কইব হবি আমি কি জায়গায় বসে খাই আব্বা মেহমান তুমি আমাদের জন্য সোফাটা অ্যারেঞ্জ করো নাই কেন? মানে ডাইনিং টেবিল ছিল না, এখানে উঠাই দিছি। আব্বা তোমরা থাকো, আমি গেলাম। না না, সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় যে ইফতারি করবি? এখানে থেকে খেলামো, এখানে বসে ইফতারি করবো। আজানের সময় হয়ে গেছে, বসো সবাই। এখানে আমি বসবো না। এই গায়ে হাত দিন শালা গো শালা চুপ আম্মা কি কইতাছো? কি কইব ওর সাথে এসে ভালো ব্যবহার আমি করতে পারুম না আম্মা ঠিক কথাই তো কইছে আব্বা। জামাই, তুমি যখন আমাদের দাওয়াত দিছো, আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো, হ্যাঁ তুমি ঠিক আছে দাওয়াত দিছো, এইখানে কি লেগে অ্যারেঞ্জ করছো? আব্বা আপনার থেকে অনেক অনেক বেশি পয়সাওয়ালা লোক এখানে আসছে, সবাই আসতেছে। আমি তো দেখি না আমার সাথে বসি পয়সালা লোকজন আমি দেখি না তো এখনো ঢুকে নাই, একটু পরে আপনি ওদেরকে দেখলে টাসকে আরে তুই তো লোক বেটা ফাইজলামি করো এই বুঝলাম না তুইও হয় নাকি লিগা বসেন না আমার মান সম্মান তুই শেষ করে তুই তুই কি আমার মাইয়া তুই তোরা দেখা যায় কিরকম জানোস হ্যাঁ কাজের পেটির রহিমাকে মতো তুই মনে হয় যে এরকমই দেখা যাইতেছে ওঠ। আমি যদি জানতাম এরকম একটা সমস্যা হবে জীবনে আসতাম না। আমার মন চাইতেছে আমি এখন চইলা যাই। আম্মু, ঝামেলা না করে বসো। কি কি দিছে দেখো তো প্লাস্টিকের গ্লাস না, হ্যাঁ একটা কেলা, কেলা না আম্মা, কলা। ওইসে কইতে পারি আমি, 3টা শসা, 2টা আপেল, 2 পিস। বেটা আমগো বাড়ির যে কাজের লোক আছে না অগরো বেটা প্রত্যেক দিন ইফতারের সময় না হইলো 3-4 হাজার টাকার ইফতার খাওয়াই সরো। বেটা তুই আইছস বেটা আমারে বকিনি পাইছস আমি চলে হ্যাঁ? গেলাম। আব্বা চলো তো চলো। মিয়া আপনার ব্যাপারে আমার যথেষ্ট পজিটিভ ধারণা ছিল, কিন্তু এখন দেখতেছি আপনি একটা ফোল্টিস মার্কা লোক, ফোল্টিস মার্কা। আব্বা বস। তোর বেটা গায়ে হাত দিবি না বিরিয়ানি জানছি তো। তোর বিরানি বেটা বসে রয়েছে কেন গেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই কেমন আছেন? এগুলা কি? ওই ইফতারের আয়োজন করছি না, সবাই দাওয়াত দিছি না, ওই যে নিচে বসবে আর কি। আব্বা এখান দিয়ে বসেন। কার পাশে বসবে? এখানে আমরা জীবনে নিচে বসে ইফতারি করছি, ভালো করে নিচে বসবো, কিন্তু এরা কারা? ওই আমাদের বাসার লোকজন। বাসার লোকজন মানে? আর ওই যে আপনার মেয়ে। কই আমার মেয়ে? কি রে, তোর কাজের ভিডিওর মতো দেখা যায়, তুই যে আমার মাইয়া ওটা তো বোঝাই যাইতেছে না। কয় বছর কাজ করস? হ্যাঁ জামাই, তুমি কি আমাদের ডাইকাই অপমান করতেছো? ওই যে আমার বোন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তোমার জামাই না কত বড় ব্যবসা করে, তো কি হইছে? তুমি এমনে অকিন্নির ফকিন্নির মতো সাইজে তারপরে এমনে খাইতে বইছো? বসেন এখানে বসেন, আমাদের সাথে ইফতারি করবেন। আব্বা। হ্যাঁ বেটা তুই মজা আমার লগে হ্যাঁ সি সি রোজার দিন। কি কি আর রোজার দিন বেটা রোজার দিন হইছে কি তোমার হইছে রোজা তো হালকা হয়ে যাবে। এই কথা কম কর বান্দির পুত্র আমার কইব হবি আমি কি জায়গায় বসে খাই আব্বা মেহমান তুমি আমাদের জন্য সোফাটা অ্যারেঞ্জ করো নাই কেন? মানে ডাইনিং টেবিল ছিল না, এখানে উঠাই দিছি। আব্বা তোমরা থাকো, আমি গেলাম। না না, সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় যে ইফতারি করবি? এখানে থেকে খেলামো, এখানে বসে ইফতারি করবো। আজানের সময় হয়ে গেছে, বসো সবাই। এখানে আমি বসবো না। এই গায়ে হাত দিন শালা গো শালা চুপ আম্মা কি কইতাছো? কি কইব ওর সাথে এসে ভালো ব্যবহার আমি করতে পারুম না আম্মা ঠিক কথাই তো কইছে আব্বা। জামাই, তুমি যখন আমাদের দাওয়াত দিছো, আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো, হ্যাঁ তুমি ঠিক আছে দাওয়াত দিছো, এইখানে কি লেগে অ্যারেঞ্জ করছো? আব্বা আপনার থেকে অনেক অনেক বেশি পয়সাওয়ালা লোক এখানে আসছে, সবাই আসতেছে। আমি তো দেখি না আমার সাথে বসি পয়সালা লোকজন আমি দেখি না তো এখনো ঢুকে নাই, একটু পরে আপনি ওদেরকে দেখলে টাসকে আরে তুই তো লোক বেটা ফাইজলামি করো এই বুঝলাম না তুইও হয় নাকি লিগা বসেন না আমার মান সম্মান তুই শেষ করে তুই তুই কি আমার মাইয়া তুই তোরা দেখা যায় কিরকম জানোস হ্যাঁ কাজের পেটির রহিমাকে মতো তুই মনে হয় যে এরকমই দেখা যাইতেছে ওঠ। আমি যদি জানতাম এরকম একটা সমস্যা হবে জীবনে আসতাম না। আমার মন চাইতেছে আমি এখন চইলা যাই। দুলা ভাই, আম্মু, ঝামেলা না করে বসো। কি কি দিছে দেখো তো প্লাস্টিকের গ্লাস না, হ্যাঁ একটা কেলা, কেলা না আম্মা, কলা। ওইসে কইতে পারি আমি, 3টা শসা, 2টা আপেল, 2 পিস। বেটা আমগো বাড়ির যে কাজের লোক আছে না অগরো বেটা
প্রত্যেক দিন ইফতারের সময় না হইলো 3-4 হাজার টাকার ইফতার খাওয়াই সরো। বেড়াই। তুই আইছস বেড়া আমারে বকিনি পাইছস? আমি চলে হ্যাঁ? গেলাম। আব্বা চলো তো চলো। মিয়া আপনার ব্যাপারে আমার যথেষ্ট পজিটিভ ধারণা ছিল, কিন্তু এখন দেখতেছি আপনি একটা ফোল্টিস মার্কা লোক, ফোল্টিস মার্কা। আব্বা বস। তোর বেড়া গায়ে হাত দিবি না। বিরিয়ানি জানছি তো। ধুর, তোর বিরিয়ানি বেড়া। বুঝলাম না তুমি বলেছো কা? বিরিয়ানি কি দিয়ে রাখছো? ব্রয়লার মুরগি দিয়ে? না। তাহলে চিকেন চিকেন। চিকেনই তো মুরগি। তুমি কি গরু কিনতে পারো নাই? বললাম না দেশি মুরগি। হয় না, আপনি ওই যে দেশি মুরগি পছন্দ করেন না, আপনিও চিকেন, দেশি মুরগিও চিকেন। হেলিকে বাইরে তুমি বেশি কথা বলো না, তোমার আমার আর সহ্য হইতাছে না। তোর বেড়া গায়ে দিবি না। কাজটা কি করছো তুমি? বসেন। কোথায় বসবো আমি? সবাই চলে আসছে। মাছ এই তুমি আর আমি এখানে বসে আসো। আমা ডাক, আমরা উঁচু জায়গায় ছাড়া বই না। এই বাড়িতে তোর বাড়িতে সবচেয়ে উচ্চ জায়গা কোনটা? হে না আমার দিয়ে আরে ওই বসো। জায়গায় বসো তুমি। ছাদে হ্যাঁ? ছাদে। এখন কি আমি সাজে যাবো? আরে তুমি ওইখানে বসো, আমি এখানে বসছি। আব্বা এখানে এখানে বসে। ছাট কথা কইতা বান্ধে পুত। ছাট মন মেজাজ খারাপ আছে। চলো তাহলে পৌঁছাদের গেটটা খুলে দেই। এখানে কি লিখো? মজা লিখতে? মজা 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 চলো। তোমার আমি ভালো মানুষ মনে করছিলাম, তুমি এসে তোমার বাড়ির মতো একটা বজ্জাত। এই এখানে ইফতারি করবো না, বাসায় ইফতারি করবো। চলো বাসায় চলো। আব্বু তোমরা কি শুরু আরে এখানে বসে এই, তুই জানোস না? আরে দিয়ে মর না। আরে ছাড় তো। শোনা তুই কি শুরু করলে আমুল লাগে পাগল হয়ে গেছো? কি জামা পরছিস? কি ফকিন্নির মতো জুলমি দেছস, নীল লাল লাল মানে পতাকা লাগাইছে। দেখা যায় কিরকম বাংলাদেশের পতাকা পড়ছে। দেশ প্রেমিক। ওই এগুলি যখন ওই ঘরে কাজ টাজ করে না তখন এই জামা পরে। আরে মা ওই কি শুরু করছ? এই মহিলা বুঝলাম না, তোমার কি হাতানোর অভ্যাস আছে নাকি? খালি হাতাইছো ও হাতাইছো। বিয়ে তাহলে তো আপনি বল না আম্মু দেখো ঝগড়াঝাটি না করে আজানের সময় হয়ে গেছে, রোজাটা খুলো সবাই মিলে। আমি এই, রোজা খুলি। এখানে 5 স্টার 3 স্টার 4 স্টার কোনো রেস্টুরেন্ট আছে? আচ্ছা আব্বা ওই যে এই রোড দিয়ে মাথায়। তাই ওই মাথায় যেমন চলো, এখানে চলো। ওই মাথায় না একটা ফুটপাতের দোকান আছে, হে কইতাছে দুলাভাই। আম্মু আব্বু আমরাই তো ফ্যামিলির লোকই তো, এখানে তো বাইরের লোক কেউ। এই তুই কথা বলবি না। এমন এলাকায় মাইয়া বিয়ে দিছো 5 স্টার 3 স্টার 4 স্টার কিচ্ছু নাই। তুমি তো দিছো বিয়া। এই চলো তো, চলো চলো চলো। তুই না। এমন এমন করো কেন? 9 স্টার আছে আব্বা 9 স্টার। বালিশটার আছে। 9 স্টার। কয়টা নয়টা? শর্ট তুই শর্ট। বন্যা মাও। আচ্ছা এই আমাকে যেতে দাও যেতে দাও। ভাইয়া ইফতারি আম্মা আম্মু চলো। বেরো বেরো বেরো। সি 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 সি। তাই কেন অপমান করলে? ফোল্টিস মার্কা লোক। আব্বা ফোল্টিস মার্কা লোক। শালার প্রতি কি মানুষের বাচ্চা? হ্যাঁ, আম করে দাওয়াত দিয়ে নিয়ে নিচে ফকিন্নি গুলো খাইতে দিছে। হ্যাঁ, তুই একবার চিন্তা করে দেখছো? আমি এই স্মৃতি মানে কিছুতেই ভুলতে পারতাছি না। কিভাবে অপমান করে আমাদের বের করে দিল? আমাকে যদি অপমানই করবে তাহলে দাঁত দেওয়ার কি দরকার ছিল? আমারে আবার আব্দুল টাইনা টাইনা আব্বা আছেন আব্বা আছেন। তোর মাইয়ের কাণ্ড দেখছো? তোমার মাইয়া কি করলো? হ্যাঁ, ও কিন্নি গুলোকে বইয়ে ফকিন্নির মতো সাহায্যে ইফতারি করতেছে, খরাতির মতো কতরি চুরি হাতে ঢুকাইয়া। আব্বা আমার মন বলতেছে কি জানো, দুলা ভাই মানুষের বাচ্চা না, চামারের বাচ্চা। ঠিকই কইছস। শালার প্রতি কোনো সম্পর্ক এরকম না। কে সম্পর্ক নষ্ট করব? একটা কাজ করি, অগর আমরা দাওয়াত দেই, দাওয়াত দেয় না গেলা যাব সে খাওয়ামু, তাইলে যাইয়া আমাকে অপমানের থেকে নিচে হইব। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ঠিক কইছে কিন্তু খারাপ। অপমান থেকে আমার নিশ্চয় কেমনে? আমাকে অপমান থেকে বড় হইব, উঁচা মানে বেশি অপমান করতে হইব। হেডাই তো কইলাম। তুই তো নিশ্চয় কইলি। আরে বুঝো না, খালি পেঁচ ঘুষ। আম্মা তুমি না দুই লাইন সব সময় বেশি বোঝো, আর যেটা বলছো ওটাই হইবে। আমাকে তো বাসার ভিতরে ইফতারি খাইতে কইছিল। শালার প্রতি হিং করছ তো আমার লগে। আরে দুলাভাই এটা বন্ধ। মেন কথা হলো আমাকে যে অপমান করছে তার চৌগুন করবো আগো। তা কোন হইতো? ফলের সমস্যা আছে না, ওরি খাইতে দিমু, মুড়ি খাইতে দিমু, হুদা পানি দিমু, তারপর প্লাস্টিকের গ্লাস। আম্মা আমি আছি না, আমি কে? আমি কে? আব্দুল্লাহ তুমি তোমার ছেলে আম্মা। পারস না বাইরে উঠে বসবি বাইতে। মাও যেমন গগ করে বলো এমন গগ করে। বাবা করবে না তো কি করবে? রোজা এসে কত কষ্ট করে ইফতারি করতে পারলাম না, কি দেখেন পানি মধ্যে মশাইতেছে। যা ইফতার রেডি কর। হ্যাঁ, এখন ইফতারি করবো আনে, বাল করবো আনে। দেখছো কথাবার্তা সাইজ কেমন? শোন, মাইয়ের দামের ফোন দিবি, ফোন দিয়া ওকে সবাই দাওয়াত দিবি। দাওয়াত আমার বাড়িতে আইতে কর। এরপর দেখিস কোন লেভেলের অপমান আমি করি। ঠিক আছে মনে থাকবো? দুলাভাই সবার মিল্লা কিন্তু অপমান করবো। তোরা কি অপমান করবি জানি না, তবে আমি এমন অপমান করুম ইফতারির সময় দেখবো পেন খুললা মুত্তা দিস ওরা। আপনার চেয়ে বেশি অপমান আমি করবো, কয়ে দিলাম। আমি যে জিনিস না আয়ালোক। খেলা খেলা হবে এবার সেই লেভেলে, সেই লেভেলে। আসো, তুই কি মাঠে গেছিস গা না? সেই লেভেলের খেলা হইব। যা। আমি ভালোই খেলি, খালি তোমরাই দেখো না চোখে। কই শুনছো? কয়টা বাজে? হ্যাঁ, মোটামুটি সময় হয়ে গেছে। কই কি হয়েছে? সিলেতেছো কেন?
ওই গ্যারেজে ইফতারের ব্যবস্থা করছো? করছি। সেরা পারি আছে না, ওডি বিছাইছি। সেরা লুঙ্গি আছে না, ওডি বিছাই এবার আয়োজন করছি। আরে তো গানা বাজা করতেছ। গানা বাজা করবো না? হ্যাঁ, আমার মনে আছে কি অপমানটা করছে আমাকে। হ্যাঁ, এর থেকে আরে আমারে কথা কইতে দাও, খালি গ গ গ গ করতেই রইছো। এর থেকে বেশি অপমান করলে আমার মনটা শান্তি হইব। আমি যে কি করবো খালি আসুক না। এত গান গাছ কি লিগা? হ্যাঁ, এত গান গাছ কি লিগা? কম কম গান বাজা করতে পারছ তো? হ্যাঁ, যা চোখের সামনে থেকে। কি না বলে কইবা? ওমরা যা তুই সর। কি একটা বিয়া করছি, খালি গ গ গ গ করতেই থাকে, মানে গান অত বাজতেই থাকে বাজতেই থাকে। আমার অপমান করা, হ্যাঁ? খালি আইয়া লো একবার, ওইলে বইয়া যখন ইফতারি করবি আমি দেখে আমার মজাটা লাগবো। এমন অপমান করুম, এমন অপমান করুম, আমারে তুই চিনস না। আমার অপমান করা, হ্যাঁ? বুঝবি আমার অপমান করা ঠেলাটা কি। শয়তানের বাচ্চারা, হারামির বাচ্চারা। আপা, আপা, আমি এখানে সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি। শোনো, সব ব্যবস্থা করে আইছি, খালি ওদেরকে আইতে দাও। খাওয়া পাথর থেকে উঠে দেবো ওদেরকে। তোর মা এক গান বাজায়, তুই আরেক গান বাজাস। চোখের সামনে তো সর, মন মেজাজ খারাপ আছে, সর। তুমি তো ব্যবস্থা করতে বললা, আমি তো সেরকম ব্যবস্থাই করলাম। দেখ তো এটা কে, কে আইছে? আরে বেটা সামনে দেওয়াস না, কে আইছে? এটা কে? দেখ বেটা, আমি দেখি না তো বেটা চোখে। এই যে আর আমি রাড্ডি, কথা কইতেই থাকে কইতেই থাকে, কথা কইলি বলে বড় হয়ে যায়। আমার অপমান করছে, এই যে আমি তো এই জিনিস বলতে পারতাম। আরে দুলা ভাই, আপনারা তো কম কথা কন না, অতিরিক্ত পেঁচাল পারেন আপনি। কি চিন্তা ভাবনা করছেন কেমনে অপমান করবেন? এত কথা বইল না, ওগুলো আসতে দাও, সময় হোক তখন বুঝতে পারবা আমি কি ধরনের অপমান করব, ঠিক আছে? আর আমার পিস পিস কম করবা, কথা কম বলবা, তোমরা অতিরিক্ত কথা বলো। বাবা রে বাবা, নায়ক পাতলা খান। বুঝলাম না, ইফতারের সময় হয়ে গেছে এখনো আইতাছে না। কয়টা বাজে দেখে লই তো। হ্যাঁ, সময় তো হয়ে গেছে, আর 2 মিনিট আছে। কি গো, কই ইফতারের সময় হয়ে গেছে, এখনো আর কোনো নাম গন্ধ নাই। তুই ফোন দেস নাই, আইতো কস নাই? আরে কইছিস তখন তো কইছে আইবো। এই বেটি, তুই কস নাই আমার মেয়ের জামাই গাইতে, ও গোষ্ঠী লয়ে ফকিনি গোষ্ঠী লয়ে? আরে আইতাছে তো, এত চিল্লাচিল্লি শুরু করছেন। কখন আইবো? কয়টা বাজে? ইফতারের সময় হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। তুই কেমনে কইছস? এই লাগে কি এত ফালফালা লাগবো? হ্যাঁ, আমি যদি আজকে অপমান না করতে পারি না, হ্যাঁ আমাকে যে অপমান করে বাইর করে দিছিস বাসাতে, এখন যদি অপমান না করতে পারি আমার মনে কি শান্তি হইব? তুই জানোস না আমি কেমন? আর আমার মরণ রাস্তাঘাটে তো জ্যামও থাকতে পারে নাকি? তাহলে আগে রওনা দিলাম না কিন লিগা? তুই আগে ফোন দিলি না কিন লিগা? আপা, আজান তো দিয়ে দিছে। কি? হ্যাঁ, আজান তো দিয়ে দিছে। রোজা খুলবে না? আজান দিয়ে দিছে। হ্যাঁ। হ্যাঁ আদালত দিয়া দিছি। তো ওর আইলো না? কেমনে কেমনে দাঁত দিছিস তুই? কেমনে দাঁত দিছিস? হ্যাঁ, এক গ্লাস পানি লয়ে যা, ইফতারিটা করে লই। খালা, তুমি কি আসলে দাওয়াত দিছিলা? হ্যাঁ? ও মোড়া করে মোড়া সব খাইতে খাইতে কথাও খাইয়া লাইছে। আচ্ছা, পানি নিয়ে আসি। আরে আবার দাওয়াত দিছি, হেরা কইছে আইতাছে, রওনাও দিছে। না আইয়া আমাকে উল্টা অপমান করছে, চরম অপমান করছে। এই ফোন দে, দেখ ওরা কই আছে, ফোন দে। আইলো না কি লিখে এটা জিজ্ঞাবি আগে। তুই আমার চোখের সামনে সর, লাথি মার মাটা সর। তোর আবার তুমি কথা শোনা দি। তেরা দাঁত দেয়, আমার দাঁত দেয়। এই নে বয়, ফোন দে। খাইয়া খেয়ে শরীরটা বানাইছে, ব্রেন একটু নাই মাথার ভিত্তি। আমবালা দিতাছে, আপনারাও শুনেন, দাঁড়ান। এই যে রিং হইতেছে। হ্যালো জামাই, হ্যাঁ বলেন। কই আছো বাবা তোমরা? কাছাকাছি। ও আজান তো দিয়ে দিছে। সমস্যা নাই, আমরা এসে ইফতারি করবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ, কি হইলো এখন? হ্যাঁ কি হইলো? ইফতারির আগে আইলে যে একটা মজা পাইতাম, ইফতারির পরে আইলে ও তো পানি মানি খেয়ে ওদিক দিয়ে ইফতারি কইরাই আইবে। এখন এলা খাওয়ার নাও থাকতে পারে, ইফতারির পরে আইলে তো ওই মজাটা পাবো না। তারপরও জামাই 14 গোষ্ঠী ঢুকলেই ওই গ্যারেজটার মধ্যে সুন্দর করে বহাই দিবি। আমি ওকে বহা দেখতেই মজা লাগলাম। আমার অপমান করছে, হ্যাঁ, আমার অপমান করছে, হ্যাঁ। আব্বা ভালো আছেন? ও, জামাই চলো চলো চলো, আগে খাইনি বাবা, ইফতারটা করে নাও। আর দাঁড়ান না, অনেক আরে আসো, পরে দাঁড়ান, কথাবার্তা যা আছে সব পরে কম। চলো চলো দাঁড়ান না, দাঁড়ান না। আরে চলো, আসলে আর ইফতার করে লই আগে, চলো। আমরা ইফতারি করে আইছি। হয় আমরা ইফতারি করে আইছি। এই না বুঝলাম না, আমি তোমাকে আমরা দাঁড়াতে ইফতারি করানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছি আজকে, তোমাকে লিগা আয়োজন করছি কত সুন্দর, তোমরা বাইরে থেকে ইফতারি করে এসো। আমি খুব মাইন্ড করছি এই বিষয়টা। কি শুধু তার ডাইনিং টেবিল সাজাই রাখছি আমি, খাবার ফল ফ্রুট দিয়া। ওর মনে রাখাটাই ভুল হলো না। জানো না, 10 স্টার থেকে খাবার আনছি। বসেন। আব্বার বইতে বসেন বসেন। ওই গ্যারেজের মধ্যে যে আয়োজন করছেন এটা কিন্তু আমি জানি। ওরে ভিক্ষুক আর
ওর কি তোমাদের জন্য? তুমি কি আমার মেয়ের জামাই? সেনা ফাড়ি সেনা লুঙ্গি আইতে দেখছি, আর আমি আগে বুঝতে পারছি এই বাড়িতে আসলে আপনারা আমাদেরকে অপমান করবেন। এ বড়ু কই দিছিস তুই? আপা তুই কস নাই পগলিগা? হ্যাঁ, 9 স্টার থেকে খাবার আনছি, এই 10 যে। স্টার থেকে খাবার আনছি। কস নাই বুটকি করে খাইছো খাইছো। আমার খাওনি নষ্ট করছো, টাকাটি নষ্ট করছো। বুড়ো দামাটা কি করে? ওই এই জন্য আমরা বাসার থেকে 4টা বাজে বাইরেছি। বাইরে এসে আপনাদের ওইখানে একটা হোটেল আছে না, ওই যে নতুন একটা হোটেল হয়েছে, যেখানে একবারে সুন্দর করে আমরা খায়াটা তারপরে আস্তে আরে ধীরে ওই লাগাতার হোটেলের কথা কইতাছে। আস্তে ধীরে বাইরে এসে আর কি। এই যে জামাই, কাজটা একদম তুমি ঠিক করো নাই। শোনো রীতিমতো আমাকে অপমান করছো। এক করছো তোমাকে বাড়ি নিয়ে, আর এক করছো এখানে ইফতারি করতে না আসিয়া। দাওয়াত নিয়ে আমার সবাই ইফতারি করতে না আসে। কোন জমিদার আছেন আপনারা? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি, ভদ্র ভাষায় কথা বলবো। ভদ্র ভাষায় কথা কইতেছি। দাওয়াত দিছি আমাদের বাড়িতে, আমরা তো ফ্লোরে বসেই খাই, আমরা তো জমিদারি ভাব দেয় না। আমি কেন ফ্লোরে বসবো? আমি তোমার শাশুড়ি, তুমি আমার জন্য সুন্দর। সেনসানায় চলে আইছেন। লস কার হইছে? লস তোমার হয়েছে, তোমার না। শ্বশুরে তুমি খাওয়াইতে পারো নাই, না। তোমার শাশুড়ি তুমি খাওয়াইতে পারো নাই। আপনার ওই খাওন দিয়ে আমি রাস্তার বিক্রি করে দিয়ে দিই। কানবা মাটির মানুষের মতো শ্বশুর শাশুড়ি পাইছো, তাও একবেলা খাইতে পারো না, এই কষ্ট কই রাখবা? জাহান্নামে যাইবা তুমি, আমি দেখতাছি। আমি জাহান্নামে তাকাই যাইবো না। আমি দেখতাছি তাকায় তাকায় তুমি জাহান্নামী হইবা। একটা শ্বশুর শাশুড়ি খাওয়াইতে পারলা না। এই এই সমস্ত ভাব অহংকার এগুলি আমার লগে দেয় না। আমার মধ্যে কোনো অহংকার নাই। আপনি যদি ডালে ডালে চলেন, আমি চলি পাতায় পাতায়। শোনো, আপনি জাউরা নম্বর 1 হইলে আমি জাউরা নম্বর 2। আরে বেটা কি যাও রময় কইতাছস বেটা? আমার কথা না হন বেটা। আমার দাদা 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 তারা বেটা পূর্বপুরুষ বেটা কি আছিল? রাজা ছিল বেটা। এরা কি কোনোদিন নিচু বসে বেটা? আমার ওই রসটা রয়ে গেছে বেটা, আমি নিচু বসে খাই না বেটা। এখন কি রোজা ভাঙছেন? এখনো ভাঙতে পারি নাই। যান না, ইফতারিটা করে আসেন। ওই এক কাম করো না, এই আব্বার গ্যারেজে নিয়ে বহাও। ছালার বেটা সব ছাড়। ওই আমি ফকির গলিকা করছি। ফকির গেল হয়ে না মানে এতে মিসকিন ওকির ফকির সব বহিনে বইব। করছেন আমগুলো গেন, চলেন আপনারা মিলেই খাইবেন, চলেন উঠেন কিছু উঠেন। কস না কা তুই? উঠেন। আম্মা কই যাইতেছেন? উজু করতে যাইতাছি। এই ধর আফার ধর তোর খবর আছে মুডি বিডি, তোর খবর আছে ধর পালা, তোর খবর আছে। তুইও ধর। আমি কি জানতাম? এই যে মা ওই মা আমি উজু করতে যাবো। আমি ওই উজু করতে যাবো। এখন গ্যারেজে বইয়া খাইবেন না, ছেঁড়া পাটির মধ্যে বইসা, অপমানটা আপনাকেই বেশি লাগে। আমার উজু নাই, আমি উজু করে আসি। ইয়া অসুবিধা নেই, ইফতারের খাইলে পরে সময় উজু করে লইব। ও উজু ভাঙ্গে গেলে সমস্যা নেই। শোনো আমার ছাড়ো, আমার ইফতারিও আর 1 ঘন্টা পরে হইব। আমি মনে করো ফজরের সময় 1 ঘন্টা পরে খাইছি, এর লিগে আমার 1 ঘন্টা পরে ইফতারি।